দর্শক, কোরবানির ঈদ চলে এসেছে এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে গরু কেনা। আপনারা জানেন যে গরু কেনার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে এবং পরিবার পরিজন নিয়ে সবাই গরু কিনতে চায়। কিন্তু এই যে এত বড় বড় গরু, সেগুলি কি আসলে ওজন সেভাবে মাপা যায়? নিশ্চয়ই কোনো কৌশল আছে। আজকে আমরা সেই কৌশলের কথাই জানিয়ে দিতে চাই যে মেশিন ছাড়া গরুর ওজন প্রায় নিখুঁতভাবে বের করা সম্ভব, সেটি আজকে তুলে ধরবো। এই যে আমরা কোরবানি ঈদের কথা বললাম, সেখানে কিন্তু আলোচনায় আছে গুরু জায়েদ খান, রাজা, বাদশাহ, শাকিব খান সহ আর অনেকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে নায়িকা পরিমণির নামেও কিন্তু গরুর নামকরণ করা হয়েছে। এই যে বিশাল আকৃতির গরু, এদের ওজন কিভাবে দেয় জানেন? চলুন একটু বিস্তারিত জেনে নেই। গরু কেনার সময় প্রায় ওজন নিয়ে চিন্তিত হন অনেকে। কেনার আগে বিভিন্ন জনের কাছে জানতে চান মাংস কত হবে। সঠিক ওজন বের করতে পারলে দামাদামি নিয়ে অনেকটাই নিশ্চিত হওয়া যায়। তবে ওজনের সুরাহা খুব সহজেই করে ফেলা যায়। এজন্য জানতে হবে গরুর ওজন মাপার সূত্র। সেই সূত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব। কেসারেন শেকড় থেকে শিখরে। বাংলাদেশের মাংসের জন্য পশু হিসেবে কিন্তু সবচেয়ে জনপ্রিয় গরু, এরপরই আছে ছাগল, তার বাইরেও আছে মহিষ, ভেড়া, উট, দুম্বা, আরও অনেক প্রাণী। তবে এগুলো গরুর মতো কিন্তু এত জনপ্রিয় নয়। অনেকের মতে গরুর ওজন হিসেব করে দাম হাঁকানো উচিত। তাই বলা হয়ে থাকে নিখুঁতভাবে ওজন নির্ধারণের বিকল্প নেই। দেশে গরুর ওজন মাপার সাধারণত দুটি পদ্ধতি প্রচলিত আছে। একটি ডিজিটাল স্কেল বা মিটার, আর একটি ফিতা পদ্ধতি। ডিজিটাল স্কেল বা মিটারে ওজন মাপা সহজ হলেও সব জায়গায় সব সময় এটি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আমরা জানি যে এখনকার গরুর যে ওজন, সেটি কিন্তু সবসময় মাপা সম্ভব না এবং বিভিন্ন গ্রাম অঞ্চলের হাট আছে, প্রত্যন্ত অঞ্চলের হাট আছে, সেসব জায়গায় কিন্তু আসলে সেই অনুযায়ী যে মিটারের হিসেবটা বের করা যায় না। তাই অনেকেই বিকল্প হিসেবে ফিতা দিয়ে মেপে ওজন নির্ণয় করেন। অনেকে হয়তো ফিতা দিয়ে ওজন মাপার পদ্ধতির সাথে পরিচিত নাও হতে পারেন। যেমনটি বলছিলাম যে তাদের জন্য আজকে এই পদ্ধতিটি আমরা একটু বিস্তারিত তুলে ধরতে চাই। ফিতা দিয়ে গরুর ওজন মাপার সূত্র: মাপার ফিতা বা স্কেল টেপ লাগবে, একটি ক্যালকুলেটর লাগবে। তবে মোবাইলের ফোনের ক্যালকুলেটর দিয়েও কাজ চালানো সম্ভব। আজকাল তো ছোট বড় সবার হাতেই মোবাইল থাকে, সেটি আমি যদি বলে অ্যান্ড্রয়েড ফোন, বাটন মোবাইল, সব মোবাইলে কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটর বের করে সেই ওজন খুব দ্রুত ফিতার সাহায্যে মেপে বের করতে পারি। তো গরুর ওজন মাপার যে সূত্র, যা করতে হবে, যে গরুর ওজন নিতে চাচ্ছেন তাকে ভালোভাবে সোজা করে দাঁড় করাতে হবে। আমরা যদি এই গরুটির দিকে একটু নজর দিই, গরুটি আপনি দেখতে পাচ্ছেন সোজা দাঁড় হয়ে আছে। প্রথমে যেটি করতে হবে, একটি লম্বা ফিতা বের করতে হবে। গরুর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লম্বা ফিতা বের করে তার দৈর্ঘ্যর যে মাপ, সেটি নিতে হবে। এবং এটি কিন্তু লেজের গোড়া থেকে শুরু করে একেবারে সামনের পায়ের জোড়ার গিট পর্যন্ত ফিতা ধরে বের করতে হবে। এরপর সামনের দুই পায়ের কাছ দিয়ে ফিতার সাহায্যে বুকের বের কত ইঞ্চি তা পরিমাপ করতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বুকের বের হচ্ছে এটি, এবং এটি দুই পাশের বুকের বেরই নিতে হবে। মানে একটি পাশ নিলে কিন্তু স্বাভাবিকভাবে আরেকটি পাশ নেওয়া হয়ে যায়, এবং এই মাপের সংখ্যাও সঠিকভাবে লিখে রাখতে হবে। তার মানে আমরা কি করলাম, যে দৈর্ঘ্যর মাপ নিলাম, দুই পাশের যে বুকের বের সেটির মাপ নিলাম, এবং এরপর সূত্র প্রয়োগ করে দ্রুত ওজন নির্ধারণ করা যাবে। তাহলে আমরা ওজনের সূত্রটা কাজে লাগাই। প্রথম হচ্ছে গরুর মোট ওজন সমান সমান যদি দেখি, দৈর্ঘ্য যেটা পেলাম সেটা গুণ করতে হবে, বুকের বের গুণ করতে হবে, আবার বুকের বের গুণ করতে হবে। যেটি বলছিলাম যে বুকের বের দুবার গুণ করতে হবে, এবং সেই যে ফলাফল সেটিকে 660 দিয়ে ভাগ করতে হবে। কেন 660 দিয়ে ভাগ করতে হবে সে ব্যাখ্যাটা একটু বলছি। কারণ বিদেশে কিন্তু গরু মাপা হয় পাউন্ডে, এটা সেই সূত্র। কিন্তু আমরা যখন বাংলাদেশে গরুটি মাপি, আমরা কেজিতে হিসাব করি, এবং কেজিতে পাউন্ডটাকে আনার জন্যই সেই দৈর্ঘ্য ইন্টু বুকের ব্যার, এই তিনটি একসাথে গুণ করার পর যে ফলাফল আসবে সেটিকে কেজিতে রূপান্তরিত করতে হলে 660 দিয়ে ভাগ করতে হবে। একটু উদাহরণ হিসেবে বুঝিয়ে দিতে চাই। গরুটির দৈর্ঘ্য মনে করেন 70 ইঞ্চি এবং ব্যার হচ্ছে 60 ইঞ্চি। তার মানে গরুর আনুমানিক ওজন হবে 70 ইন্টু 60 সব একসাথে গুণ করার পর ভাগ 660। অর্থাৎ এখানে যদি আমি গাণিতিক হিসাবটি বের করি, সেটি হচ্ছে 381 কেজি। এবং প্রধান সূত্র পাউন্ড হিসেবে বের করা হয়েছে, এবং বারবার যেটি বলছিলাম যে আমাদের দেশে কিন্তু কেজিতে সেটি ভাগ করা হয়। আমরা এতক্ষণ যে হিসেব করছিলাম গরুর, সেটি কিন্তু একেবারে গরুর নাড়ি ভুঁড়ি সহ সব কিছুর ওজন। কিন্তু আপনি যদি শুধুমাত্র একটি গরুর মাংসের পরিমাণ করতে চান, সেটিও করতে পারবেন। কিভাবে? অল্প সময়ের মধ্যে আপনি যে সূত্র ব্যবহার করবেন,
করেছেন, যে সূত্র ব্যবহার করে আপনি মাংসের ওজনটি পেয়েছেন, সেটি থেকে আবার 55 থেকে 65% পর্যন্ত ওজনই হবে গরুর মাংসের ওজন। সেটি আসলে নির্ভর করবে আবার গরুর শারীরিক গঠনের উপর। যদি পেট খুব বেশি বড় না হলে অধিকাংশ গরুর শতকরা 65%ই মাংস থাকে। আর ফিতা পদ্ধতির মাধ্যমে ওজন নির্ধারণ সাধারণত 95 থেকে 100 ভাগই সঠিক হয়ে থাকে। তাই আপনি নিশ্চিন্তে এই সূত্র অনুসরণ করে পশুর ওজন নির্ধারণ করে ক্রয় করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দামে। তবে সতর্ক থাকতে হবে। বাজারে আমরা যেসব পশু দেখতে পাই, বিশেষ করে গরু, তখন অনেক সময় পশুগুলোকে বেশ অশান্ত দেখায়। আপনি যদি দক্ষ ক্রেতা হন তাহলে আপনার জন্য আরেকটু কথার বলে রাখছি। যেমন অশান্ত গরুরা কি হয়, সব সময় দেখা যায় উত্তেজিত হয়ে থাকে, অনেক সময় লাথি মারার ঘটনা ঘটে, তাছাড়া নোংরা লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এমন কোনো শঙ্কা বা সম্ভাবনা যদি থাকে তাহলে পশুর মালিককে ফিতা বা স্কেল টেপ দিয়ে তাকে নির্দেশনা দিতে পারেন যে এটি করার। এটি করলে প্রকৃতভাবে ওজন বের করা সম্ভব। এবং আমরা তো গরুর ওজনের কথা বলছি, গরুর মাংস কিভাবে প্রকৃত মাংস কতটুকু ওজন সেটিও বের করার কথা বলছি, কিন্তু সুস্থ পশু চেনার কিন্তু একটু উপায় আছে। আমরা জানি যে কোরবানি দেওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে সুস্থ এবং উপযুক্ত গরু নির্বাচন করতে হবে, এবং সেটা খুব জরুরি। আমরা সবাই জানি মোটামুটি যারা প্রতি বছর কুরবানি দেন, আমাদের অভিভাবকরা যারা দেন বা যারা গরু কিনতে যান অভিভাবকদের সাথে, তারা কিন্তু জানেন যে গরুর বাজারে গিয়ে কি করে, আমরা দাঁত দেখে কিন্তু গরুর বয়স বোঝা যায়। সুস্থ পূর্ণবয়স্ক গরুর দাঁত দেখে 5 বছর পর্যন্ত বয়স শনাক্ত করা যায় নিখুঁতভাবে। এবং যদি বলি যে 2 বছর বয়সে একটি সুস্থ গরুর 2টি স্থায়ী কর্তন দাঁত থাকে, মানে যেটি দিয়ে সে কর্তন করে, এবং 3 বছর বয়সে 4টি এবং 4 বছর বয়সে 6টি থেকে 5 বছর বয়সে পুরো মুখে সর্বমোট 8টি স্থায়ী কর্তন দাঁত থাকে। দাঁতগুলি একেবারেই আপনার অক্ষত থাকতে হবে, যেহেতু কোরবানির কিছু হিসেব নিকেশ আছে। এবং সবসময় একটি বিষয় বলে রাখি ক্রেতাদের জন্য, আমরা অনেক সময় দেখি আমরা এত ব্যস্ত থাকি যে আমরা দিনের সময় গরু কিনতে পারি না, আমরা রাতের বেলা গরু কিনতে যাই। কিন্তু দিনের বেলায় থাকতেই গরু কেনা সবচেয়ে ভালো, কারণ রাতের বেলায় পশু রোগাক্রান্ত নাকি সুস্থ তা কিন্তু ভালোভাবে অনেক সময় কিন্তু বোঝা যায় না, এবং অন্ধকারে বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ গরু কেনার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তারপর আমরা বলছি যে সুস্থ গরু চেনার জন্য কিছু বুদ্ধি কাজে লাগাতে হয়। যেমন যদি আপনার গরু সুস্থ হয়, তখন সে সুস্থ পশুর সামনে যদি আপনি কিছু খাবার দেন, তাহলে সুস্থ হলে এটি নিজে নিজে আপনার জিহ্বা বের করবে, টেনে নিয়ে খেতে শুরু করবে। কিন্তু অসুস্থ গরু কিন্তু সচরাচর খেতে চায় না, এবং তারা না খেতে চাওয়ার ক্ষেত্রে মুখটা ফিরিয়ে নেয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, সুস্থ গরুর নাকের ডগাটা ভেজা ভেজা থাকে এবং পিঠের কুচটা মোটা থাকে, টান টান হয়। কিন্তু অসুস্থ গরুর ক্ষেত্রে দেখবেন নাকের যে এই জায়গাটুকু সেটি অনেক সময় শুষ্ক থাকে। এগুলি নজরে রেখে নিয়েই কিন্তু আমাদের এবারে গরু কিনতে হবে। এবং আপনারা জানেন যে আজকেই সব আনুষ্ঠানিকভাবে আর কি, অনেকে হয়তো আগে কিনেছেন, কিন্তু আজকেই কোরবানির হাট জমে উঠেছে। রাজধানীর বিভিন্ন জায়গায় হাট বসেছে, উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, সবাই যার যার পছন্দ মতো এবং সামর্থ্য মতো গরু কিনছেন। আরেকটি বিষয় বলে রাখি, সবার একটি চাহিদা থাকে যে আমি একটি মোটা গরু কিনবো, একটু বড় গরু কিনবো, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মোটা গরু মানেই কিন্তু ভালো গরু নয়, কারণ মোটা গরুতে চর্বি অনেক বেশি থাকে, যা খেলে মানুষের স্বাস্থ্যর ঝুঁকিটা কিন্তু অনেক বেড়ে যায়। কারণ অনেকেই আমরা জানি যে গরুর মাংসটা অনেকের জন্য একটু আপনার থাকে, অ্যালার্জি থাকে। এছাড়াও কিন্তু যেসব গরু বেশি মোটা থাকে তাদের কিন্তু অস্বাভাবিক মোটা করার জন্য কিছু ঔষধ প্রয়োগ করা হয়। তাই এ ধরনের গরু কেনার আগে কিন্তু আমাদের ভাবতে হবে ক্রেতা হিসেবে। এছাড়া শরীরে অতিরিক্ত পানি জমার কারণে হরমোন দেওয়া গরু বেশি মোটা দেখা যায়। এদের গায়ে একটু বুদ্ধি করে কি করবেন, আঙ্গুলটা দিয়ে চাপ দিবেন, তখন দেখবেন সেখানে গর্ত হয়ে যায় এবং সাথে সাথে সেটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। তখনই আপনি বুঝতে পারবেন যে এই গরুর ক্ষেত্রে হরমোন প্রয়োগ করে তাকে মোটা তাজা করা হয়েছে। আর কুরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে পশুকে নিখুঁত হতে হবে। তাহলে পশু কেনার আগে আমাদের কী করতে হবে, সেটি গরু হোক, ছাগল হোক, উট হোক, ভেড়া, মহিষ, যাই হোক না কেন, আমরা ক্ষত আছে কিনা সেটি পরীক্ষা করে নেব। তারপর শিং ভাঙা আছে কিনা, লেজ, মুখ, দাঁত, খুব সব কিছু আসলে পরীক্ষা নিরীক্ষা করে কোনো খুঁত আছে কিনা সেটি চোখে পড়তে হবে, এবং সেই সব কিছু দেখে শুনে আমাদের কোরবানির গরু কিনতে হবে। কারণ কোরবানির গরু কেনার ক্ষেত্রে যে শর্ত, একেবারে সুস্থ সবল গরু বা পশু যেটি বল না কেন সেটি আমাদের বাছাই করতে হবে, এবং কোরবানির দিন সেই গরুই আমরা আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরবানি করব।